ব্রিটেনে হঠাৎ করেই বিদেশি শিক্ষার্থীদের কঠোর নিয়মকানুনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার। আর এর অংশ হিসেবে গত এক সপ্তাহে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত করেছে স্বরাষ্ট্র দপ্তর। আর এতে বিপাকে পড়েছে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমরা বাংলাদেশ থেকে অনেক কষ্টে টাকা পয়সা এনে এখানে পড়াশোনা করি, তো যেহেতু কলেজগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের যে স্পন্সরশিপ যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, যে কারণে আমাদের যে ভবিষ্যৎ জীবন এটা অন্ধকারের মধ্যে চলে গেছে। শুধু রাজীবই নয়, ব্রিটেনে পড়তে আসা হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। গত সপ্তাহে হঠাৎ করেই 60টি শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীর ভর্তি অনুমোদন স্থগিত করে হোম অফিস। কঠোর নজরদারিতে রয়েছে আরো অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী এশিয়ার নাগরিক। তারা সবাই শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে। আমরা এজন্য মানসিক প্রেসারে আছি, আর্থিক প্রেসারে আছি। আমরা অনেক দূর থেকে, অনেকে দেশ থেকে টাকা নিয়ে আসছে, কলেজে ভর্তি হয়েছে, এখন কলেজ চলে গেছে, এই জন্য আমরা দায়ী না। I've spent a lot of money, up to £30,000, studying in this university, and they don't expect me to go back to my country without a certificate. It's not. I don't see that happening. ভর্তি অনুমোদন স্থগিত হওয়ার নেপথ্যে কিছু বিদেশি শিক্ষার্থীদেরই দায়ী করলেন বিশেষজ্ঞরা। আমাদের এক শ্রেণীর ছাত্ররা, ওদেরকে ক্লাসে আনা যায় না, যত চেষ্টা করা যায় ওদেরকে পড়ানো যায় না, পরীক্ষা ওরা দেয় না, পাশের হার ওদের কম। এইসব হলো মূলত কারণ, যে কারণে কলেজগুলো বন্ধ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত হয়, শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে লেখাপড়ায়। অন্যদিকে মানসিক ও আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা সবসময় শিক্ষার্থীদের বিপক্ষে বলে জানান ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইউকেতে বর্তমানে ইমিগ্রেশন আইনটা যেভাবে আছে, এটা কিন্তু আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য সেটা তাদের পক্ষে যায় না। অনেক ক্ষেত্রে তারা কিন্তু অনেকভাবে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে তারা চলে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থী ভর্তিতে সরকার অনুমোদিত পরীক্ষায় নিয়মিত প্রতারণার বিষয়ে বিবিসি প্যানোরামার একটি প্রতিবেদন প্রকাশের পরপরই ইমিগ্রেশন মিনিস্টার প্রথমবারের মতো এই ধরনের ঘোষণা দিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের 2 মাসের মধ্যে নতুনভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। সময় সংবাদ, লন্ডন।